গুড ইভিনিং। সন্ধ্যে এখন 6:15 বাজে। তন্ময় দুপুরবেলা আসার সময় এখানে ছানার জিলিপি এনেছে, আর এখানে এনেছে শুধু জিলিপি। ওটা ছানার জিলিপি, এটা হচ্ছে শুধু জিলিপি। ঈশানকে দিইনি, স্কুল থেকে এসে আজকে ওকে আর ভাত দিইনি, এত ঠান্ডা। তার উপরে একটু আগে যা বৃষ্টি হচ্ছিল। একটা করে, হ্যাঁ বাবা, একটা করে অর্ধেক খা। বাবা একটা রাখতে বলেছে। কত বড় বড় দেখেছিস? ওকে দিয়ে দিই, একটু পরে চা খাবো। নে ধর, তন্ময়ের জন্য একটু রাখবো, আমারও একটু নিয়ে নিই। বাইরে জামা কাপড় সব ভিজে, সব জানেন। আর একটু আগে কি জোরে বৃষ্টি। ফ্লিপকার্ট থেকে একটা পার্সেল এসছে, বাজে বাজে, একদম বাজে। ছোট কড়া দিয়েছে, আমার পছন্দ হয়নি। কড়াটা আমি একটু বড় চেয়েছিলাম। রবিবারে যে মাংসটা করি না ঝোল আলু দিয়ে, একটু বড় কড়া না হলে খুব অসুবিধা হবে। আর এইটা আবার খুব বড় হয়ে যায়, ওই জন্য আমি ভেবেছিলাম যে এর থেকে এক সাইজ ছোটো নেবো, কিন্তু যে সাইজটা এসেছে ওইটা অসম্ভব। ওইটা রাখা যাবে না, আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি। এখানে তন্ময়ের জন্য চা করে নিয়েছি, আর এই দেখুন মুড়ি মাখবো। ভাজা মশলাটা তরকারিতে কি দেবো, মুড়িতেই খেয়ে খেয়ে সব শেষ করে দিচ্ছে। বাবা কার কি পড়লো। আর আমার জন্য এখানে লিকার চা করেছি, চায়ের কালারটা দেখুন খালি। কেনা জল দিয়ে আজকে লিকার চাটা করেছি, জানেন কি সুন্দর হয়েছে। এবার থেকে আমি কেনা জল দিয়েই আমার লিকার চাটা সন্ধ্যাবেলা করব। আর আজকে রাত্রে রান্না হবে লুচি। ঠান্ডা ঠান্ডা ওয়েদারে গরম গরম লুচি, তার সাথে আলুর দম। ঈশানকে বললাম সামনের দোকানে একবার যা, ও গেছে। একটু আনতে হবে, কি বলে, সাদা তেলটা শেষ হয়ে গেছে। সর্ষের তেল তো ঢেলেছিলাম, আমার যখন যা শেষ হয় তখনই আমি আনি। এবার চাল ডাল চিনি এগুলো একটু বেশি করে সব এনে রাখি, চালটা এমন সারা মাসের। কিন্তু এই খুচকার জিনিসগুলো যখন শেষ হয় তখন নিয়ে আসি, কারণ সারা মাসের জিনিস রাখার মতো আমার জায়গাও নেই। আর যদি একবারে অনেক এনেও রাখি ডেলা পাকিয়ে যাবে, ঘরে রোদ ঢোকে না, হাওয়া ঢোকে না, জিনিস নষ্ট হয়ে যাবে। দরকার নেই বাবা পয়সা দিয়ে কেনা জিনিস, তার থেকে সামনে দোকান আছে একদম টাটকা মাল খাবো, তাই না? কি দরকার একবারে 2 লিটার তেল নিয়ে চলে আসি। সাদা তেল 1 লিটার, সর্ষের তেল 1 লিটার। দেখুন এটা এমন 1 লিটার এনেছিলাম, শেষ হচ্ছে, এটা আবার শেষ হলে আবার 1 লিটার আনবো। যাই হোক চলুন, ওকে মুড়িটা দিয়ে দিই, দিয়ে ঝুড়িটা ফাঁকা করেছি। আজকে তাড়াতাড়ি বাসনগুলো মেজে নেবো। যত রাত হয় না জল দেখি তত আরও ঠান্ডা হতে থাকে। দেখুন এখানে বাসন মেজে নিয়েছি। আজ আমি শপথ নিয়েছি যে আমি বাসন মেজে তবেই চা খাবো, হাতটা একটু সেঁকবো গ্যাসটা জ্বালিয়ে। আর এখানে ছোট ছোট আলু, ঘরে আলু ছিল কিন্তু এই আলু ছিল না, তো ছিল এইটু ছিল, যেগুলো সে ভাজি না গোল গোল করে, ওইটুকু আলু যে আলুর দম হবে না। তো এই আলু নিয়ে এসে দিয়েছে, তন্ময়ের জন্য কেটে নিয়েছি। ও তো গোটা আলু খাবে না, কেটে নিয়েছি। এটা সিদ্ধ বসিয়ে তারপরে চাটা মাইক্রোওভেনে গরম করব। আর এখানে তেলটাও এনেছে, তেলটা ঢালতে হবে। ওই কৌটোটা মেজে ঘষে শুকনো করে তুলে রেখেছি, তেলটা ঢেলে নেবো। এখানে ময়দা মাখা হয়ে গেছে। এখানে আলুর দমের জন্য আলুটা ছাড়িয়ে নিয়েছি, এখানে কড়া বসিয়ে দিয়েছি। আর এইখানে একটা পেস্ট করলাম, এর মধ্যে আছে পেঁয়াজ, একটা কাঁচা লঙ্কা, অর্ধেক টমেটো, অল্প একটু জিরে দিয়েছি, সব একসাথে দিয়ে ঘুরিয়ে নিয়েছি। সুন্দর একটা পেস্ট হয়ে গেছে। আজকে এই মশলাটা দিয়ে আলুর দমটা করবো। প্রত্যেক দিন তো পেঁয়াজ কুচি দিয়ে টমেটো কুচি দিয়ে করি, আজকে একটু অন্য রকমের করবো। ননস্টিক কড়াটার মধ্যেই করব, কারণ খুব বেশি মাছ যাবে না, একটুখানি ঘষে দিলেই পরিষ্কার হয়ে যাবে। আর এই সিলভারের কড়াগুলো না নিচে বসে মাছ দেয়, কারণ বেসিনটা তো এমনিই ভেঙে গেছে, তার মধ্যে যদি ওখানে চাপ দিয়ে মাজি তাহলে গেল, সব হুড়মুড়িয়ে সব ভেঙে যাবে। এই যে দেখছেন কি অবস্থা, পুরো ফেটে চৌচির হয়ে গেছে। এগুলো সব ভেঙে আবার নতুন করে করতে হবে। যাই হোক চলুন আলুর দমটা বসিয়ে দিই, সর্ষের তেল দিয়েই করব। আর এই তেলের বোতলগুলোর একটা কি সিস্টেমটা ভালো বলুন তো, দেখুন প্রত্যেকটা তেলের বোতলে কি হয়, গা দিয়ে না তেল গড়িয়ে গড়িয়ে পুরো বোতলগুলো একদম হরহরে পুরো চ্যাটচ্যাটে হয়ে যায় তেলেতে। আর এই দেখুন এইটা সিস্টেমটা ভালো কি, এখান দিয়ে তেল পড়লে এই যে এখানে এটা দেখছেন ফুটো আছে, এই ফুটো দিয়ে তেলটা আবার ভিতরে চলে যাবে। আর এমনিও তেল পড়ছেও না, মানে ডাইরেক্ট ফুটোটার মধ্যেই চলে যাচ্ছে। একদম দারুণ একদম। এই দেখুন একটুও তেল পড়লো না।
আর যতটুকু তেল বেয়ে বেয়ে পড়ছে সেটাই ফুটো দিয়ে একদম তেলের বোতলে যাচ্ছে। একদম ভালো, মানে তেলের বোতলগুলো এমনই হয় না, হাতে দেখবেন ধরা যায় না। তেলটা কি বেশি হয়ে গেল বকতে বকতে, কি জানি বাবা। যাই হোক, চলুন আলুর দমটা করে তারপরে ময়দাটা আরেকবার ভালো করে মেখে লেচিটা করব। তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়েছি, দেব অল্প করে একদম গোটা জিরে। আলুটা খুব বেশি নেই, অল্পই আছে। ফোড়নটা একটুখানি চড়বড়িয়ে আসবে, আসা হয়েও গেছে। এবারে দিয়ে দেবো এই মশলাটা, তবে ঢাকা দিয়ে দেবো। এক হাতে ফোন নিয়ে এই নিয়ে হবে না। তেলের মধ্যে মশলাটা দিয়ে সব রকম মশলা দেবো। এবার প্রতিদিনের হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন সব কিছু দিয়ে এবার কষাবো। কষিয়ে আবার ফেরত আসছি। মিক্সির বাটির মধ্যে যা মশলা লেগেছিল ভালো করে ধুয়ে এবার দিয়ে দেবো, একটুও ছাড়বো না। চলুন, হয়ে গেল। এর মধ্যে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা, সব লঙ্কা দুটো দেবো, তবে লাস্টে, এখন দিলে না ঝাল হয়ে যাবে। মেন জিনিসটাই দিতে ভুলে গেছি, লবণ, নুন। ব্যাস, এবার এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা তো দেখে মনে হচ্ছে রান্নাটা ভালোই হবে, তবে জানি না কেমন হবে। খেয়ে আপনাদের বলবো, হ্যাঁ, কেমন হলো। তারপরে আপনারা করবেন, তার আগে করবেন না। তারপর বলবেন সুপ্রিয়া তুমি বললে হেভি হবে, কই তেঁতো হয়েছে, নুন হয়নি, এই হয়নি, সেই হয়নি। দেখুন কতগুলো বাসন মাজলাম, আবার কতগুলো বাসন পড়ে গেল। আর অনেকে বলে ছোট সংসার তো, দুটো বাসন মাজলেই হয়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে নিই যতক্ষণ না তেল ছাড়বে। দেখুন মেন জিনিসটাই দিতে ভুলে গেছি, আদা রসুন বাটা। দেখছেন, ভাগ্যিস এখন মনে পড়লো। হ্যাঁ, একদম লাস্টে যদি মনে পড়তো আমি দিতেও পারতাম না, আর কপাল ঢুকে মরতাম। চলুন, দিয়ে দিয়েছি। এবার এটাকে ঢাকা চাপা দিয়ে ভালো করে কষিয়ে নিই। আদা রসুনটা দিয়েছি তো, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলাটা সুন্দরভাবে তেল ছেড়ে গেছে, এবারে আলুটা দিয়ে দেবো। দেখছেন সাইড দিয়ে তেল ছেড়ে গেছে, 2-3 বার উঠে উঠে সুন্দর করে নাড়িয়ে দিয়েছিলাম। ভালো কষানো হয়ে গেছে। এবারে আলুর সাথে কষানো হবে তো আর একটু হয়ে যাবে। খুব বেশি কষালে না আবার তেঁতো হয়ে যাবে, যেহেতু জিরে আছে তো। জিরে কেন, যে কোনো মশলাই খুব বেশি কষালে তেঁতো হয়ে যায়, তাই না বলুন। আমি খালি কড়াটার কথা ভাবছি, এত শখ করে অর্ডার দিলাম আর দেখুন কি এলো, কি অবস্থা। চলুন, এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে আবার ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে, আর আমি এই মশলার মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছিলাম একেবারে। নুনটা খালি চেক করে নেবো, শেষে নামাবার আগে দেবো ধনিয়া পাতা, তাহলে রান্না পরিপূর্ণ। চলুন এবার ঢাকা দিয়ে দিই, আবার একটু হোক। ওইদিকে আলুর দমটা হচ্ছে, এদিকে চলুন এবার লুচিগুলো বেলে নিই। 2 থালা লুচি একবারে বেলবো, তারপর বাদবাকিটা থাকবে যেটা, সেটা আবার লাস্টে বেলে একবারে ভেজে নেবো। আর এখন যে লুচিটা বেলছি, হঠাৎ করে দেখছি শরীরটা না, মানে কীরকম কী বলবো, সেই জ্বর আসবে আসবে যেমন হয় সেই রকম ঠিক হচ্ছে আমার। আর আমাকে আপনাদের মধ্যে একজন কমেন্টে বলেছিলেন যে তুমি খুব বেশি জল ঘেটো না, তোমার ঠান্ডা লেগে যাচ্ছে। ঠিকই কথা, কিন্তু কে করবে বন্ধু, সংসারে একা আমি যদি শুয়ে পড়ি রান্নাবান্না সব বন্ধ হয়ে যাবে। তাই যতটুকু পারছি ততটুকু করি, যখন পারবো না তখন তো আর কিচ্ছু করার নেই। শরীর সাথ না দিলে তো জোর করে আমি করতে পারবো না, বলুন না। এখন যেটা আমি করছি সেটা মনের জোরে করছি, কিন্তু যখন শরীর একদমই অকেজো হয়ে যাবে তখন মনের জোর থাকলেও কিন্তু আপনি বিছানা থেকে উঠতে পারবেন না, এটাই হচ্ছে বাস্তব। তো কি করব বন্ধু, আপনারা আমাকে বলেন, আমার অবশ্যই ভালোর জন্য বলেন, আমার খুব ভালো লাগে এরকম কমেন্ট আসে। ব্লগ এখন আর করতেই ইচ্ছা করে না, কিন্তু এই যে কিছু কিছু আপনাদের কমেন্ট আসে যেগুলো দেখলে না মানে সত্যি ভালো লাগে। তখন মনে হয় যে এই সব মানুষদের জন্য আমি ভিডিও বানাবো, যারা আমার ভিডিওর অপেক্ষায় বসে থাকে। এখনকার মানুষ বড়ই স্বার্থপর জানেন তো, তবে আপনারা কিন্তু কোনো স্বার্থ ছাড়াই আমাকে এই কমেন্টগুলো করেন যে না
কমেন্টটা করি তাহলে সুপ্রিয়ার এই প্রবলেমটা হচ্ছে, তাহলে হয়তো বন্ধ হয়ে যাবে। এই যেমন কদিন আগে আমি বলেছিলাম যে আমি সর্ষে একদম পেস্ট করতে পারি না, সর্ষে পেস্ট করলেই তেতো হয়। তো আমাকে এক দিদিভাই কমেন্ট করেছিল যে সুপ্রিয়া তুমি একটু নুন দিয়ে পেস্ট করবে, দেখবে একদম তেতো হবে না। আর সত্যি তাই বন্ধুরা, কদিন ধরে আমি এই সর্ষে পেস্ট করছি নুন দিয়ে, একদম তেতো হয় না। তাহলে আমারই কিছু কাছের মানুষ আছে জানেন, আমাকে স্বার্থ ছাড়া চেনে না, মানে যখনই আমাকে দরকার দেখবে যে না সুপ্রিয়াকে ছাড়া তো এটা হবে না, তখনই আমার ডাক খোঁজ করবে। তার আগে কথাই বলবে না, জিজ্ঞাসাই করবে না যে কেমন আছি। যখন আমাকে দেখবে যে আমাকে ছাড়া হচ্ছে না, তখন একদম মধুর কণ্ঠে বলবে ভালো আছিস, এইরকম ব্যাপার। যাই হোক চলুন, এখানে লুচি কিন্তু ভাজা একদম শেষের দিকে, আর কয়েকটা ভাজলেই কিন্তু হয়ে যাবে। এবারে রান্নাঘর পরিষ্কার করব, টুকটাক কাজ তো থেকেই যায়। আর যদি কিছু বেশি বলে ফেলি তাহলে কিন্তু প্লিজ আপনারা কিছু মনে করবেন না, আর মনে কিন্তু দুঃখ পাবেন না। আমার মনে যেটা আছে সেটাই আমি আপনাদেরকে হরহর করে বলে দিই। যাই হোক চলুন, রান্নাবান্না হয়ে গেছে। এখানে প্রত্যেকটা লুচি দেখছেন একদম ঠিকঠাকভাবে ফুলছে, কিন্তু লুচির তেলটা আমি দেখেছি বেশ কটকটে করে গরম করলে তাহলে দেখি লুচি খুব সুন্দর ফোলে। আর এই দেখুন আলুর দমের কালারটা দেখুন। গতকাল আমাকে এক দিদি কমেন্ট করেছিল আলুর দমের রেসিপিটা দেখানোর জন্য, তো সেই দিদি যদি আমার এই ব্লগটা দেখেন তাহলে আলুর দমের রেসিপিটা অবশ্যই দেখে নেবেন। আর হ্যাঁ, এতটা তেল দেবেন না, কিন্তু আমি ভুল করে তেলটা একটু বেশি ঢেলে ফেলেছি। আর আপনারা যদি মিষ্টি না খেতে চান তাহলে স্কিপ করে যেতে পারেন, চিনিটা দেবেন না তাহলে। তবে খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল, তন্ময় প্রায় এক বাটি খেয়েছিল। যাই হোক চলুন, এবার তিশানকে খেতে দিয়ে দিচ্ছি। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো টাটা।